হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুরআনের মর্যাদা এবং তার ফজিলত। মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা প্রত্যেক নবী ও রাসূলদের উপর কিতাব অবতীর্ণ করেছেন। সেই ধারায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন পবিত্র আল কুরআন। কুরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। কুরআনুল কারীম বিশ্ব মানবতার জন্য একটি অফুরন্ত নিয়ামত। মহান আল্লাহর বড় মেহেরবান যে তিনি আমাদের উপরে এই কুরআন অবতীর্ণ করেছেন। যে ব্যক্তি তার দুনিয়ার জীবনে কুরআনকে তার সঙ্গী বানাবে, কিয়ামতের দিনে এই কুরআন তাকে সঙ্গী হিসেবে গ্রহণ করে নেবে। কিয়ামতের দিনে এই কুরআনই তার সঙ্গ দেবে এবং তার জন্য সুপারিশ করবে। কুরআনের ইবাদতকারী স্বয়ং আল্লাহ তাআলা, কেননা তিনি নিজেই বলেছেন সূরা হিজরের আয়াত নম্বর 9 এর মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ এই কুরআন আমি নাযিল করেছি আর আমি এর ইবাদতকারী। কুরআন হচ্ছে মহান আল্লাহ তাআলার বাণী। কুরআন যে পথ দেখায় সে পথে কোনো অশান্তি নেই। তার প্রমাণ মহান আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 9 এর মধ্যে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি। নিশ্চয় কুরআন যে পথ দেখায় সে পথ অতি সহজ ও সরল। এই আয়াতে ধাক্কা লেগে পড়ে যাবে। কুরআন যে পথ দেখায় সে পথে সবসময় শান্তি পাওয়া যায়। তাই আমাদের সকলকে কুরআন পড়া শিখতে হবে এবং অপরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কুরআন যে পথ দেখায় সে পথে সবসময় শান্তি পাওয়া যায়। তাই আমাদের সকলকে কুরআন পড়া শিখতে হবে এবং অপরকে শিক্ষা দিতে হবে। আর কেননা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কুরআন নিজে শিখলো এবং অপরকে শিক্ষা দিল। তিনি আরো বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি কিতাব ছেড়ে আছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা এই দুটি কিতাবকে আঁকড়ে থাকবে। সেই দুটি কি? প্রথম আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কুরআন, অপরটি হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। প্রিয় দিনী ভাই সকল, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা যতদিন এই দুটি জিনিসকে আঁকড়ে থাকবো ততদিন আমরা পথভ্রষ্ট হব না। তাই আমাদের সকলকে কুরআন পড়া শিখতে হবে এবং অপরকে শিক্ষা দিতে হবে। পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, হে প্রভু দয়াময় তুমি আমাদের সকলকে বেশি বেশি করে কুরআন পড়া, বুঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।